আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদ উপলক্ষে আমরা একটি ক্রিকেট খেলার আয়োজন করি। মূলত চাকরি করার কারণে বাড়িতে তেমন আসা যাওয়া হয় না, আর খেলাও হয় নাই। এলাকার ছোটো ভাই ব্রাদারদের সাথে একটি ক্রিকেট খেলার আয়োজন করি, মূলত আনন্দ উৎসব করার জন্য ঈদের পরের দিন, এবং অনেক আনন্দ হয়েছে। আমরা যারা বড় আছি, বড়রা মূলত কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে। এলাকার ছোটো ভাই ব্রাদাররা অনেক খেলে, তারা অনেক স্পিড। সবার ভিতরে একটা আনন্দ উল্লাস কাজ করতেছে এবং উদ্দীপনা যে আজকে খেলা হবে বড়দের সাথে, এবং তাদের টার্গেট আমাদেরকে অবশ্যই হারিয়ে দিবে, কারণ আমরা অনেক দিন ধরে খেলি না। তারাও জানে আমরা খেলায় অনেক দুর্বল হয়ে গেছি। একসময় আমরা অনেক স্পিড ছিল শরীরে এবং খেলাধুলায় অনেক অভিজ্ঞ সম্পন্ন ছিলাম। তো দেখা যাক খেলায় কি করা হয়। বাতিজা শাহাদত ব্যাট নিয়ে নামছে বল প্র্যাকটিস করার জন্য। সে আগে থেকে এরকম, খেলায় নামলে আগে ব্যাট করতে হবে, মজার বিষয়। তো মাঠ পরিদর্শন করা হচ্ছে। মাঠ তেমন ভালো না, অনেক মোটামুটি বলা চলে। এলাকার পোলাবন সবাই আসছে যে বড় ভাইদের সাথে খেলবে, অনেক মজা করবে। পানি দিয়ে মাঠটি সাজানো হচ্ছে, বালি যেন না উড়ে। অনেক মজা হবে খেলা করলে। সবার ভিতরে একটি আনন্দ কাজ করতেছে যে অনেক দিন পরে ক্রিকেট খেলবো। চতুর্দিকে ধান ক্ষেত। আমি অনেক দিন ধরে খেলি না। অনেক প্রবাসীও আছে খেলায়। ঈদ উপলক্ষে ছুটিতে আসছে, তাদেরও মনের মধ্যে একটা আমেজ কাজ করতেছে, ক্রিকেট খেলবো। বাড়িতে আসা হয় না, খেলাও হয় না। ক্রিকেট আমাদের একটা প্রিয় খেলা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এলাকায় মাঠ নেই। মাঠের অভাবে ছেলেপেলেরা খেলতে পারে না। একটা মাঠ হলে অনেক ভালো হতো। বর্তমান যুগে দেখা যায় যে মোবাইলে পাবজি গেম খেলে বসে বসে, কিন্তু মাঠ পর্যায়ে আর খেলা হয় না। যে মাঠে যে খেলার একটা আনন্দ, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা সবার মধ্যে একটা সৃষ্টি হয়, একমাত্র মাঠে ময়দানে খেললে বোঝা যায়। খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়, মন মানসিকতা ভালো থাকে, স্বাস্থ্য সুন্দর থাকে। খেলা শুরু হয়ে গেছে। খুরশেদ বল করতেছে। অবশ্য এদের বল করা স্পিড ভালো, কিন্তু অভিজ্ঞতা তেমন নেই, কারণ প্রতি বলে বলে দেখা যাচ্ছে মার খাচ্ছে। এগুলো দেখে আমার অবশ্য অনেক খারাপ লাগতেছিল। মনে মনে চিন্তা করতেছিলাম যে প্রথমবার ওভারে বল যায়, কিন্তু চিন্তা করি পরে আমিও যদি মার খাই। তো শেষ পর্যন্ত একটা প্রস্তুতি নিলাম যে লাস্টের দিকে আমি বল করব, সেই মোতাবেক তাই করলাম। বল করতেছে, ভালো বল করতেছে। মাঝে মাঝে ছোটো দলের প্লেয়াররা অনেক পিটাইতেছে পরের দলকে, আসলে কিছু করার নাই। মোটামুটি রান আকাশচুম্বী রান নিয়ে গেছে। তাদের দৃঢ় বিশ্বাস যে বড়দের আজকে হারাবে। মূলত হার জিত তো কিছু নয়, এখানে আমরা একটা আনন্দ প্রীতি ম্যাচ করতেছি। খেললে অনেক ভালো লাগবে, এটাই মূল লক্ষ্য। অনেকেরই ইনভাইট করছি, দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ার আসছে, সবাইকে তো আর নিতে পারতেছি না, কারণ প্লেয়ার 11 জন করে খেলতে হয়। এর মধ্যে আরও একজন বাড়ায় নিচ্ছে, 12 জন করে। 16 ওভারের খেলা। বড়দের অনেক স্বাস্থ্য মোটা হয়ে গেছে, দেখা যাচ্ছে ব্যাট নিয়ে নড়তে পারতেছে না।
নিজেরই হাসি পাচ্ছিল। বাতিজা শাহাদাত ব্যাটিং করতেছে, আর মনির খুব ভালো ব্যাটিং করে এবং বলও ভালো করে এলাকার মাঝে। ষোলো ওভারের খেলা হচ্ছে। চিন্তার বিষয় হচ্ছে না জানি রান বেশি লিখে ফেলে, সেই চিন্তায় আছে সবাই, কারণ গ্রামের খেলার মধ্যে দেখা যায় যে রান চুরি করে। ছোট সময় যখন আমরা খেলতাম, মিজান ভাই ছিল, কামরুজ্জামান কাকা ছিল, মারা গেছে উনি। খেলা ব্যাটিং নিয়ে অনেক আগে কে ব্যাটিং করবে এসব চিন্তা ভাবনা করতো। আমাদের সাথে প্লেয়ার ছিল জালাল মামু, জামাল, সোহেল ভাই, রাসেল। আগে আমরা প্রায় সময় ঈদগার মাঠে খেলতাম। ঈদগাহ তো এখন বাড়িঘর হয়ে গেছে, আবার কাঠ বাগান লাগিয়ে দিছে, এই জন্য আর খেলা হয় না। ছোট সময় অনেক খেলতাম ঈদগাহ মাঠে, আমাদের প্রিয় মাঠ ছিল ঈদগার মাঠ। আজকে মাঠে আমার বড় ভাই আসছিল, রফিকুল ইসলাম, কিন্তু দুঃখের বিষয় সে দলে জায়গা পায় নাই পরে আসার জন্য। সে বসে বসে খেলা দেখতেছিল, এনজয় করতেছিল। এখন আমি নিজেই বল করতে আসছে, এদের বল দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে, আবার চিন্তা করতেছিলাম না জানি কী অবস্থা হয়। দেখা যায় প্রথম বলে 1 উইকেট নিয়ে নিছি এবং ভালো বল করছি, এক ওভারে 2 রান দিয়ে 2 উইকেট পেয়েছি। মূলত 2 ওভার করছি, 2 ওভার করে 8 রানের মতো দেওয়া হয়েছে, 3 উইকেট পেয়েছি। অনেক সুন্দর বল হয়েছে। ছোটো ভাই বাদার দেখে অনেক খুশি যে আগের মতো আসলে খেলতে পারতেছি, নিজের কাছেও আত্মবিশ্বাস আসছে। এবং আরেকটু উইকেট পাওয়া গেছে। খেলার খুব ইচ্ছা, কিন্তু আসলে চাকরির কারণে খেলতে পারি না। পরের দিন অবশ্যই চলে আসছি, বাড়িতে থাকলে পরের দিনও খেলা হতো, সেই দিনই খেলা শেষ করে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং সবাই ভালো থাকবেন।